নমস্কার বন্ধুরা, ফুটন্ত গরম দুধের মধ্যে সুজি দিয়ে অপূর্ব স্বাদের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই নতুন পদ্ধতি তৈরি রেসিপিটি ইউটিউবে এর আগে কেউই আপলোড দেয়নি। খেতে এত টেস্টি হয় আর একদম নতুন পদ্ধতিতে তৈরি করে নেওয়া যায়। পুরো পরিবারকে খাওয়ালে সবাই কিন্তু আপনার প্রশংসা করবে। 5 থেকে 10 মিনিটের মধ্যেই তৈরি করে নেওয়া যায় এই দুধ সুজির রেসিপিটা। সম্পূর্ণ দেখতে থাকুন বন্ধুরা, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। রেসিপির প্রথমেই আমি একটি কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি 3/4 বাটি পরিমাণ চিনি। যেই বাটিতে সব কিছু পরিমাপ করবেন সেই একটা বাটি দিয়েই কিন্তু সব কিছু পরিমাপ করে নেবেন। তারপরে এখানে নিয়ে নিয়েছি দুটো তেজপাতা দুটো আমি ছিঁড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। আর তারপর চিনিটাকে হালকা করে একটু চাড়িয়ে দিচ্ছি। চাড়িয়ে দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করব। যতক্ষণ না চিনির মধ্যে এরকম একটা হালকা লালচে রং চলে আসছে ততক্ষণ পর্যন্ত এই চিনিটাকে নাড়াচাড়া করব না। যখন একটা লালচে রং ধরতে শুরু করবে সেই পর্যায়ে নেড়ে চেড়ে আমি সুন্দর করে একটা কালার এনে নেব। সম্পূর্ণ চিনিটাকে গলিয়ে নেব, আর খুব একটা গাঢ় রং করার কোনো প্রয়োজন নেই। আর হ্যাঁ বন্ধুরা, আপনাদের যদি আমার আজকের রেসিপি ভালো লেগে থাকে অনেক অনেক শেয়ার করারও অনুরোধ রইল। চিনিটা নাড়তে নাড়তে হালকা একটা অরেঞ্জ কালার এসে গিয়েছে। এই পর্যায়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 বাটি পরিমাণ জল। যে বাটি মেপে চিনি নিয়েছিলাম সেই বাটি মেপেই জল নিয়ে নিয়েছি। আর জলটা দিয়ে দেওয়ার সাথে সাথেই কিন্তু খুন্তি বা চামচটাকে কোনোভাবেই নাড়াচাড়া করা যাবে না। দেখতেই পাচ্ছেন যে ক্যারামেলটা সম্পূর্ণ জমাট বেঁধে গেছে, তাই কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। যখন দেখবেন এইভাবে টকবক করে ফুটে উঠেছে সেই পর্যায়ে কিন্তু সব কিছু গলে গিয়ে একদম সুন্দরভাবে মিশে যাবে। আর এই ক্যারামেলটা জলের সঙ্গে মিশে যাওয়ার পরে আমি 1 থেকে 2 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। এই চিনির রসটাকে এরকম পাতলা অবস্থাতেই রাখতে হবে, খুব একটা গাঢ় ঘনত্বের করলে হবে না। 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি আর গরম অবস্থায় ঢাকা দিয়ে রেখে দেব। অপরদিকে আবারও আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি 1 বাটি পরিমাণ সুজি। সুজিটাকে হালকা করে নেড়ে চেড়ে ভেজে নেব। সুজিটার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্তই ভেজে নেব। সুজির কোনো রকম কালার পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই। মিডিয়াম টু লো হিটে সুজিটাকে সুন্দর করে ভেজে নিয়েছি আর বেশ কিন্তু ঝরঝরে হয়ে গেছে। এই পর্যায়ে সুজিটাকে নামিয়ে নেব অপর একটি পাত্রের মধ্যে। তারপর আবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি একই বাটির 2 বাটি পরিমাণ জল। যতটা চিনি নিয়েছিলাম তার ডাবল জল দিয়েছি, আবার যতটা সুজি ব্যবহার করছি তার ডবল কিন্তু জল ব্যবহার করেছি। জলটা দিয়ে দেওয়ার পর যখন হালকাভাবে গরম হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 10 টাকা প্যাকেটের 1 প্যাকেট গুঁড়ো দুধ। দুধটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর একেবারে টকবক করে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। আর তার মাঝখানে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা অবশ্যই আপনারা ব্যবহার করবেন বন্ধুরা, তাহলে খুব সুন্দর একটা সুগন্ধযুক্ত এই রেসিপিটা তৈরি হবে। খেতেও অপূর্ব স্বাদের লাগবে। ঘিটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। এবারে দুধটা একদম টকবক করে ফুটে গেছে। এই পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখা সুজিটাকে দিয়ে দিয়েছি আর খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। সুজি কিন্তু খুব দ্রুতই একদম দুধটা শোক করে নিয়ে একটা ডোতে পরিণত হয়ে যাবে, তাই এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটিকে কমিয়ে দিতে হবে। আর সুজিটা দিয়ে দেওয়ার পর নেড়ে চেড়ে একদম ডোটা কড়াই থেকে ছেড়ে আসা পর্যন্ত আমাদের রান্না করে নিতে হবে। ডোটা ভালো করে নাড়তে নাড়তে দেখবেন কয়েক সেকেন্ডের মধ্যেই কড়াই থেকে ছেড়ে আসছে। এই পর্যায়ে আবারও আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা দিয়ে দেওয়ার পর আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। এইভাবে ডো তৈরি করলে যে কোনো রেসিপি কিন্তু খুব ভালো হয় আর খেতেও অপূর্ব লাগে। যারা ঘি খুব একটা খেতে পছন্দ করেন না চাইলে কিন্তু স্কিপ করতে পারেন। সুজির ডোটার সঙ্গে ঘিটা ভালো করে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এবারে ডোটাকে নামিয়ে নিয়ে হালকা করে একটু ঠান্ডা করে নেব। তো কিছুক্ষণ আমি সুজির ডোটাকে ঠান্ডা করে নিয়েছিলাম। এবারে সুজির ডোটা হাতের সাহায্যে ভালো করে টেসে টেসে মেখে নেব আর একেবারে মসৃণ করে নেব। যত ভালো মসৃণ হবে ততই ভালো হবে। তো দেখুন আমি ডোটা ভালো করে ঠেসে নিয়েছি, একদম কিন্তু মসৃণ হয়ে গেছে। এবারে আমি এই নাস্তাটা তৈরি করে নেব। তার জন্য হাতের মধ্যে অল্প একটু ডো নিয়ে নিয়েছি আর এইভাবে হাতের মধ্যে
ভালো করে একটু চেপে চেপে রোল করে নিলেই কিন্তু আমার হাত চুষি পিঠাটা এখানে তৈরি হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, আমি এখানে চুষি পিঠাই তৈরি করছি, তবে একদম সহজ পদ্ধতিতে তৈরি করে দেখাবো। 5 মিনিটেই তৈরি করে নেওয়া যায়, আর এর স্বাদ কিন্তু অন্য রকমের হবে। যেমন দুধ চুষি পিঠা হয় তার থেকেও একটু অন্য স্বাদের। আর কিভাবে আমি বড় বড় চুষি পিঠাগুলি তৈরি করেছি সেটা আমি আপনাদের আরও একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি। হাতের মধ্যে প্রথমে কিছুটা ডো নেওয়ার পর দু সাইড একটু পাতলা বা সরু করে নিলেই কিন্তু হাত চুষি পিঠাগুলি তৈরি হয়ে যাবে। আর দেখুন, এক বাটি সুজি দিয়ে কিন্তু অনেক চুষি পিঠা তৈরি হয়েছে। আর আমার এই চুষি পিঠাগুলি তৈরি করতে সময় লেগেছে 5 থেকে 7 মিনিট। চুষি পিঠাগুলি তো তৈরি হয়ে গেছে, এবারে চলে এসেছি ভেজে নেওয়ার জন্য। তার জন্য কড়াইতে কিছুটা তেল গরম করে নিয়েছিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে যতটা ভালোভাবে ভেজে নেওয়া যাবে ততগুলি চুষি পিঠা আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর তেলের মধ্যে দিয়ে দেওয়ার পরে প্রথমের দিকে কড়াইটা ধরে একটু ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে। খুন্তি দিয়ে নাড়াচাড়া করলে ভেঙে যাবে। প্রথম পর্যায়ে 2-1 বার ঝাঁকিয়ে নেওয়ার পরে যখন হালকা একটা লালচে রং আসে যাবে তখন খুন্তি দিয়ে উল্টে পাল্টে নেড়ে চেড়ে সুন্দর একটা লালচে রং করে ভেজে নেব। আর দেখুন, আমার প্রথম পর্যায়ে চুষি পিঠাগুলি ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আর চুষি পিঠাগুলি ভেজে নেওয়ার জন্য মিডিয়াম টু হাই হিটে ভেজে নিতে হবে, না হলেও কিন্তু চুষি পিঠাগুলি ভেঙে যেতে পারে। একইভাবে আমি প্রত্যেক পর্যায়ে চুষি পিঠাগুলিকে ভেজে নেব। তেলে যতগুলো ভালোভাবে দিয়ে ভেজে নেওয়া যাবে ততগুলোই দেবেন। অতিরিক্ত দিয়ে ফেললে তাহলে ভাজতে গেলে ভেঙে যাবে। তো চুষি পিঠাগুলি সবগুলো আমি ভেজে নিয়ে তুলে নিয়ে রেখে দেব। তারপরে আমি যে চিনির শিরাটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে এই ভেজে রাখা গরম চুষি পিঠাগুলিকে দিয়ে দেব। তারপর একটা চামচ দিয়ে ভালো করে চিনির রসের মধ্যে ডুবিয়ে দেব। এমনভাবে ডুবোতে হবে যেন ভালোভাবে সব চুষি পিঠাগুলি সমান পরিমাপে রস করতে পারে। সেজন্যই আমি একটা ছড়ানো পাত্রের মধ্যে চিনি শিরাটাকে নামিয়ে নিয়েছিলাম। আর সমস্ত পিঠাগুলি চিনি শিরার মধ্যে ডুবিয়ে দেওয়ার পর 10 থেকে 12 মিনিট অপেক্ষা করব। তো 10 থেকে 12 মিনিট পর আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, পিঠাগুলি কিন্তু খুব দ্রুতই চিনির রস শোক করে নিয়েছে। আর চিনি শিরা শোক করে নেওয়ার পরে পিঠাগুলি কিন্তু বেশ নরম তুলতুলে হয়ে গেছে। এবারে আমি চিনির রস থেকে সমস্ত চুষি পিঠাগুলিকে তুলে নেব। তারপরে আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। বন্ধুরা, দেখে নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন যে চুষি পিঠাগুলি কতটা রসালো আর নরম তুলতুলে হয়েছে। তো চলুন বন্ধুরা, আমি আপনাদের ভেঙেও শেয়ার করছি যে ভেতর থেকে কতটা রসালো আর নরম তুলতুলে হয়েছে। আমার ভাঙা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে কতটা নরম তুলতুলে হয়েছে। মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। দুধ চুষি পিঠা তো আপনারা সবাই খেয়ে দেখেছেন, তবে এইভাবে রসালো চুষি পিঠা খেয়ে দেখতে পারেন বন্ধুরা, ভীষণ ভালো লাগে। একবার হলেও ট্রাই করে দেখবেন, সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে। আর আমার চ্যানেলের আজকের এই সুজির পিঠা ছাড়াও ভিন্ন স্বাদের পিঠার রেসিপি রয়েছে, আপনারা চাইলে চেক আউট করে নিতে পারেন। সবাই ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।